নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এই বর্ষার একটা ফেভারিট রান্না করব, আমি আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে মানকচুর মহামন্ত্রী। নামটা শুনে আপনারা একটু অন্যরকম ভাবছেন, এ আবার কী রান্না। কিন্তু রান্নাটা খুবই সিম্পল, নিরামিষ রান্না, ঘরোয়া উপায়ে। কিন্তু রান্নাটা দেখুন, খুব ভালো লাগবে। আর এই রান্নাটা স্বয়ং রাধারানীর খুব প্রিয়। আপনারা রাধারানীর জন্মদিনের দিনও এই রান্নাটা আপনারা করে খাওয়াতে পারেন। এটা হচ্ছে মানকচু। মানকচুটাকে আমি এরকম চারচৌকোভাবে কেটে নিয়েছি আর ত্রিকোণার আকারে কেটে নিয়েছি। কিন্তু আমি এগুলো একটু 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 করে কেটে কেটে নিয়েছি, যাতে এটা সিদ্ধ হয়ে যায়। আমি এটাকে গরম জলে ভালো করে, টকবক করে গরম জলটা ফুটছিল, সেটাতে আমি ডুবিয়ে তুলে রেখেছি। আলুটাও তাই। আর নিয়েছি নারকেল বাটা, আর এখানে নিয়েছি আদা, টমেটো আর লঙ্কা। টমেটো একটা নিয়েছি, আর আদা 1 ইঞ্চি নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। আর মশলার মধ্যে নিয়েছি তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, কিছুটা গরম মশলা, আর নুন আন্দাজ মতো, জিরে 2 চামচ, ধনে 2 চামচ, আর শুকনো লঙ্কা আপনাদের প্রয়োজন মতো, আর চিনিটাও প্রয়োজন মতো। আর নিয়েছি যেটা মানে বেস্ট লাগবে আর কি, 200 গ্রাম বেসন। আর নিয়েছি কিছুটা বেকিং সোডা। বেকিং সোডার বদলে আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন, এটা যাতে মচমচে হয় তার জন্য। ঠিক আছে, এবার আমি রান্নাটা স্টার্ট করছি। একটু নুন দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু চিনি দিলাম। এবার আমি এটাকে ভালো করে মাখবো। আর একটু বেকিং সোডা দিয়ে দিলাম, 1/2 চামচ মতো। ব্যাটারটা পুরো তুলে নিয়েছি। এই দেখুন, এই এই স্ট্রাকচারে ব্যাটারটা তৈরি হবে। এবার এতে আমি একটু নারকেল কুড়ো ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে আমি মিক্সড করে নিয়েছি। এবার আমি তেলে ছাড়বো। আমি চপগুলো সমস্ত নিয়ে নিয়েছি। এই যে আমি চপগুলো সব নিয়ে নিয়েছি, একসাথে রেখেছি। এবার আমি তরকারিটা বানাবো, তার জন্য কিছুটা তেল দিয়ে দিলাম। ওই তেলটা পুরো ওটাতেই টেনে নিয়েছে, তাই জন্য আবার নতুন করে তেল দিলাম। একটু তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা দিলাম, গরম মশলা দিলাম গুঁড়ো। এবার দিয়ে দেবো আদা বাটাটা, আদা, টমেটো, কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। এবার দিলাম হলুদ, ধনে, জিরে, কাশ্মীরি লঙ্কা বা ঝাল লঙ্কাও দিতে পারেন। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিচ্ছি ওর জন্য এই লঙ্কা দিলাম। চিনিটাও একসাথেই দিয়ে দিলাম কষার জন্য। এবার আমি ভালো করে এটা কষে নেব। গ্যাসটা একটু কমিয়ে দেবেন, নাহলে তো তেলটা ছাড়তে দেরি, নাহলে এটা পুড়ে যাবে মশলাটা। আলুগুলো আমি যেহেতু হালকা
গরম জলে ধুয়ে রেখেছিলাম, ওই জন্য ওটাকে আমি তেল দিয়ে আর কষলাম না। আপনারা চাইলে এটা তেল দিয়ে কষেও নিতে পারেন। এবার এটাকে ভালো করে কষতে হবে। এবার আমি আলুটা কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। যত 5 মিনিট পর আবার ফিরে আসছি। 5 মিনিট পর হয়ে গেছে, আমি এবার 5 মিনিট পর ঢাকাটা খুলছি। আলু সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই যে নারকেলের যে দুধটা করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম। একদম গা মাখা মতো হবে। এবার আমি আস্তে আস্তে এই যে বড়াগুলো তৈরি করে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম। এটা কিন্তু দেবার পরে আর বেশিক্ষণ ফোটাবেন না, তাহলে পুরো এগুলো খুলে যাবে বেসনগুলোর সাথে। তাই আমি এটা এবার বন্ধ করে দিচ্ছি গ্যাসটা। আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। আমি কিছু ভাজা রেখেছি খাওয়ার জন্য শুকনো, আর তরকারিটাও পুরো হয়ে গেছে। আমি দেখলেন আমি কীরকম প্রসেসে রান্নাটা করলাম। আপনারাও এরকমভাবে এইভাবে রান্নাটা করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমি তো লাইক চাই আপনাদের কাছ থেকে অবশ্যই, আর শেয়ারও চাই। সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে আসি, পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।